মুর্শিদ চান ছিলেন আমাদের দাদা। আমরা যখন গ্রামের বাড়িতে যাই, দাদা আমাদেরকে আমন ধানের যে লেটকা খিচুড়িটা, সেই খিচুড়িটা আমাদের খাওয়াতো। সেই দাদা বলতে আমাদেরকে, এই নাতি তুই এই খিচুড়িটা ধরে রাখবি। সেই কারণে আমরা ঢাকা শহরে সেই বড়ভাঙ্গাতে, ড্যামরা বড়ভাঙ্গাতে লেটকা খিচুড়িটা সবারকে মানুষদের খাওয়াচ্ছি। আমার পেছনে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোর্শেদ চানের লেটকা খিচুড়ি খাওয়ার জন্য। এবং এই লেটকা খিচুড়িটা কিন্তু যেন তেন খিচুড়ি না, এটার পেছনে একটা স্টোরি আছে এবং এখানে আপনার খেতে হলে টোকেন নিয়ে খেতে হবে। আমাদের এখানে টোটাল 4 রকমের খিচুড়ি পাওয়া যায়। ভর্তা খিচুড়ি 40 টাকা, ডিম দিয়ে 60 টাকা, মুরগি দিয়ে 80 টাকা এবং গরু দিয়ে হচ্ছে 150 টাকা। এছাড়াও আমাদের এখানে নল্লি পাওয়া যায়। নল্লিটা হচ্ছে সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। আমাদের এই মোর্শেদ চানের ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙ্গা আসতে হবে, বড়ভাঙ্গা আদিল লাইনের পাশে। গরম গরম লেটকা খিচুড়ি, সাথে 3 রকমের ভর্তা, সাথে গরুর মাংস। এইটার দাম হচ্ছে 150 টাকা। গরুর মাংস থাকবে 3 থেকে 4 পিস, গরুর মাংসের ঝোল থাকবে, যেটা দিয়ে লেটকা খিচুড়ি খেতে আরও অসাধারণ লাগে। এখানে ভর্তা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা, ধনেপাতার ভর্তা, চিংড়ি ভর্তা। ও রে জোস! ভর্তা দিয়েই এত মজা লাগতেছে। সবগুলা ভর্তা আমি একসাথে মিক্স করব। এত পরিমাণে ক্রাউড যে আমি বসার জন্য জায়গা পাচ্ছি না, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, সো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু, দোকানটা ছোট হলেও সামনে কিন্তু হিউজ জায়গা আছে, এখানে আপনারা বসে জায়গা না পেলে দাঁড়িয়ে আমার মতো খেতে পারবেন। ভর্তাগুলো ফাটাফাটি, একটা লেবু দিয়ে দিছে এখানে। ড্যামরাতে নাকি এখানেই লেটকা খিচুড়ি পাওয়া যায়, আর কোথাও নাকি পাওয়া যায় না। আপনারা একটু কমেন্টে জানাবেন তো ড্যামরার আর কোথাও কি লেটকা খিচুড়ি পাওয়া যায় কি না। আমি একটু গরুর মাংস দিয়ে খিচুড়িটা খাই, অনেক দিন পর লেটকা খিচুড়ি খাচ্ছি। এই যে গরুর মাংসের মধ্যে এরকম টমেটো দিয়ে দিছে, ঝালের পরিমাণ একদম ঠিকঠাক, খিচুড়ির পরিমাণ একেবারে পারফেক্ট, একজনের জন্য এনাফ। মোর্শেদ চানের এই খিচুড়ি একবার হলেও ট্রাই করা উচিত। আর এটা এখানে আসতে হলে আপনাদেরকে ড্যামরা বড়ভাঙ্গা মসজিদের একদম পাশেই আসতে হবে, আদিল ডাইনের সামনে। ছোট্ট একটা স্টল, সামনে অনেক জায়গা, খুব সুন্দর লাইটিং। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানে খিচুড়ির পেছনের যে স্টোরিটা, সেটা হচ্ছে এখানে লেখা। আরও মজার ব্যাপার হচ্ছে কিছু লিখে যান, খিচুড়ি খেয়ে আপনার ফিলিংস কেমন, মানে আপনার কাছে কেমন লাগছে ওই ফিলিংসটা এখানে শেয়ার করতে পারেন লিখা দিয়ে। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এখানে লেখা কুত্তা সামলান। হ্যাঁ, ইটস ট্রু, আমি আসার পরও অনেক বেশি জ্বালাইছে আমাকে।